তো হ্যালো গাইস, সকালবেলা ফ্রেশ হয়ে বেরোলাম দোকানের উদ্দেশ্যে। তাই আর বেশি দেরি না করে সাইকেলটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম রাস্তার দিকে। গিয়ে সাইকেলে উঠে সাইকেলটা চালাতে লাগলাম আর দেখছিলাম আমার মুখটা কেমন লাগে রোদ্দুরে। তো যাই হোক, ফাইনালি আমি পৌঁছে গেলাম দোকানে। দোকানের চাবিটা হাতে নিয়ে দোকানটা খুলবো বলে ভাবছিলাম। দোকানটা খুলে নিয়ে টুক করে দোকানে বসলাম। বসে যেটা সকালবেলা খুবই প্রয়োজনীয় জিনিস, এক কাপ চা, সেটা পেয়ে গেলাম। চা খেতে খেতে চলে আসলো একটা কাস্টমার। তাই কাস্টমারটা মিটিয়ে নিয়ে আস্তে আস্তে এখানে জামাগুলো ভাঁজ করছিলাম, কারণ আমার জামাগুলো ভাঁজ করে তুলতে হবে। তো যাই হোক, জামা ভাঁজ করা হয়ে গেলে হাঁটতে হাঁটতে চলে গেলাম শ্মশান ঘাটের দিকে, কারণ এখানে কাল আমি ইঁদুর ছেড়েছিলাম, দেখতে এসেছিলাম আছে কি। যাই হোক, তারপর এদিকে চোখ গেল, দেখলাম মায়ের মন্দিরটা দেখতে কত সুন্দর না লাগছে। তাই আর একটা প্রণাম করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মনাভাইয়ের দোকানের দিকে, কারণ মনাভাইয়ের দোকানটা ডেকোরেশন হচ্ছে, দেখি কেমন লাগে। গিয়ে দেখি এখানে ভাঙচুর চলছে। মনাভাই আমার পাশে দাঁড়িয়েই ছিল। তারপরে আমি আর মনাভাই আর এইদিকে হালকা করে তাকিয়ে দেখছি সন্ধ্যাও আছে। সন্ধ্যা, আমি মনাভাই এখানে ইয়ার্কি মারছিলাম। তারপরে মনাভাই বললো যে একটা চাবি রিং কিনে আনি। তাই চলে আসলাম একটা চাবি রিং কিনতে। আর তোমাদেরকে বলে রাখি, বসিরহাট শ্মশানঘাটের উল্টো দিকে হ্যাপিপুট্টু স্টোর্স, এখানে সবাই আসবে, দাম অনেক কমই হয় এখানে। তো যাই হোক, এখান থেকে আমরা এই চাবি রিংটা নিলাম।